মরছি, মরার পরে আমার 3.5 হাত মাটি কপালে আমার ঝোটে না। হায় রে জীবন। ছোট ভাইজান, বড় ভাইজান, কি হয়েছে? কি হয়েছে ডাকস কে? ছোট ভাইজান, চেয়ারম্যান সাহেব কথা কইতে না, কি দিনে হয়েছে? এই এই কি হয়েছে রে? তোর লাগে একটু শান্তিতে ঘুমাতে পারুম না। কি হয়েছে কর? বড় ভাইজান, চেয়ারম্যান সাহেব কি হয়েছে? চেয়ারম্যান সাহেব কথা কেনা? হ্যাঁ কি কস? এই কি করে দেখো? এই কি কি হয়েছে? হ্যাঁ আর চেয়ারম্যান সাহেব কি হয়েছে দেখেন না? বাহ, তো কি হয়েছে কথা বল না কা? এই কি হয়েছে কথা বল না করে? দেখ বার করে দেখ। কি দেখ 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 কি হয়েছে কথা কোনা? চেয়ারম্যান সাহেব আমাকে না ফিরে গেছে। এই আবার তো মরে গেছে। কি কোন? চেয়ারম্যান সাহেব অবাই আসলো আমার লাগে ভালো। আরে হ বাদল মরে গেছে। এখন এই যে আপাতত তো মরে গেছে, এখন সে করে হোক মাটি ছুটি দেওয়া লাগবো। এখন যাই হোক, এখন শুন, তোর ওই উত্তর পাড়া যে জমিটা আছে না, এটা তো খোলামেলা জমিন আছে, ইয়ে কর ওই যে হেনে আবার কবর দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ কি কইলেন? কি কইলেন? আবার আমার জমিনে কবর দিতাম? আপনার জমিন হচ্ছে রাস্তার ধারে, আপনার জমিনে কবর দিতারেন না? আমার জমিন হচ্ছে বিলের মধ্যে, আমার জমিনে কবর দিতাম আবারে? এখন বেশি কথা বাঁচাবি না, কথা বুঝত? এই যে আমার এই জমিনে তো কোনোভাবেই আবার মাটি দেওয়া যাবো না, কারণ আমি এনে অনেক আগে প্ল্যান পুরো করে রাখছি যে আমি এনে একটা ক্লাব করুম। আর ক্লাব করে ভাসে ভাগল এনে মানুষ আড্ডা মাড্ডা দিব, গান বাজনা বাজবো, বলে এনে ক্যারাম বোর্ড খেলবো। এনে কি ভাগল এটা লাস্ট মাটি দেওয়া যায়? তুই যেমনি হোক তোর ওই জমিনে তুই মাটি দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ কি হয়েছে? আপনার জমিনে আপনি ক্লাব করবেন, এতে আবারে আপনার জমিনে কবর দিতে পারবেন না। আর আমার জমিনে কবর দিতাম। আপনার আগে আমি ভাইবা রাখছি যে আমার জমিনে আমি বড় গরু খামার দিমু, আমি এনে কবর দিতাম না বাপরে। আপনার জমিনে নিয়ে কবর দেন। এই 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 বেটা কথা কম কর। ছোট মানুষ একটা বড় বড় মানে ইয়ে শুরু করতে কথা শুরু করছে। হ্যাঁ আমার জমিনে মাটি দেওয়া যাইবই না, তোর জমিনে তুই মাটি দেওয়ার ব্যবস্থা কর, কথা বাড়াইস না। মরা মানুষ মরে গেছে, যেমন হোক মাটি ছুটি তো দেওয়া লাগবো। এই লাশ যত পুকুরে রাখবি অতই বিপদ আপদ বিপদ, এগুলা ঝামেলা বাড়ানোর দরকার নাই। যেমন হোক আমার কথা হন, তুই তোর জমিনে একটু মাটি দেওয়ার ব্যবস্থা কর। যা তো কথা বুঝি না, আমার জমিনে আবার মাটি দেওয়া যাবে না। আপনি যে এনে পারেন আবার নিয়ে কবর দেন, আমি এনে গরুর খামার করুন, আমি দিতে পারবো না আমার জমি। বেটা হুন, এখন তো তুই আমাকে মানে আমার ভালো বিপদে বড় তো ঠেকছি আমি। এখন কি আর যায়, এখন মই হয়ে গেছে, মাটি ছুটি দেওয়া লাগবো। এই মাটি ছুটি তো কোনো ভাবে আমার জমিনে দেওয়া যায় বই না। মরা মানুষ মরে গেছে, তারা কাম কর। এই কত কদিন খাও দেখলে বাঁচতে না, আমি আমার মতো যাই গিয়া তোর মতন যা, ওই লাশ পইতে পইতে গেলে ঠিক আছে, ওই পরে একদিন নিয়ে লোক ডাকিয়া পরে নিয়ে খালে মানে হালে যেমন। এছাড়া কোনো উপায় আমি দেই না। এখন মানে সয় সম্পত্তি জিনিস এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভবিষ্যৎ আছে, আমার এনে ফোন সেভেন আছে, ভবিষ্যৎ আছে। আমি এনে একটা খবর দিব, খবর টবর এটা ঝামেলা এগুলো মাথা দিতে চাই না। কারণ তুই যদি নেস তাহলে নেওয়ার ব্যবস্থা কর, আমি এগুলো পারুম না, আমি আমার মতো গেলাম। আপনি গেলে কি আমি খারাইতে আমি আমিও যাম। বড় ভাই ভূত! দাঁড়াও, আমি ভূত না, হ্যাঁ না আমি তোমাদের বাবা। ও আপনি মরেন নাই, আপনি বাচ্চা আছেন? ও তাই তো ভালোই হয়েছে। তোমরা কি মনে করছো আমি মরে গেছি? আমি মরি নাই, আমি মরার ভান ধরছি। আমি কাগজ জন্য কি করছি? আমার সুখের কথা আমি ভাবি নাই। আমি তোমাদের 2টা ভাইয়ের জন্য আমার সুখ আমি বিসর্জন দিছি। আর তোমরা শুধু 3.5 হাত মাটির জন্য তোমরা ধনো ভাই আমার উপরে সহায়ক পছলে আমার নদীতে ফালাই দিবে বলছো। আমি এই জীবনে আমি কি করছি তোমাদের জন্য? আমি আমার যত কামাই রুচি আমার সন্তানের জন্য আমি করছি, তা আমার এই সেই সন্তান কি উপদেশ আমার কি দিল? কোনো প্রতিদান আমার আমি আজ পর্যন্ত পাইনি আমার সন্তানের জন্য। আমি ওই পাগলটার কথা, আমার পাগলটা অনেক কিছু বুঝাইছে।
আমি পাগলের কথা ধরি না, আমি বলছি আমার সোনার ছেলে, আমার সোনার ছেলে এগুলা করতেই পারে না। এই যে দাস, এই যে এই গিটটা, এটা আমার। ওই যে ওইটা একটা দাস, জি জি ওইটাও আমার। ওই যে ওই সাইডে একটা দাস, ওইটাও আমার। তারপরে আমার 20 কানি এই শহরে জমিন আছে। জি চেয়ারম্যান সাহেব জি আমার কোনো কিছু কি অভাব আছে? জি না জি না কোনো কিছু অভাব নেই। মাশাআল্লাহ, আমি এলাকার চেয়ারম্যান। জি আমার 2টা পোলা আছে, খুব ভালো, খুব ভালো ভালো। জি জি ঠিক আছে? জি চাচা একটা কথা বলবো, রাগ করবেন? না, রাগ করুন কা, বলো। আপনাদের যে কথাগুলো বলতে আছেন, আপনি যে দুটো ছেলের আশা ভরসা করেন, একটু তো দেখি না যে কোনো সুবিধা মতো ভালো লাইনে চলে, সবচেয়ে খারাপ চলতে আছে। কিন্তু এগো প্রতি আপনি কিভাবে ভরসা করেন? তুমি কি কইতাছো? ভুলে গেছো আমি এলাকার চেয়ারম্যান? আমার সোনার ছেলের মতন কোনো ছেলে হয় না আমার 2টা ছেলে। কি আবল তো বলতেছো তুমি? চাচা, আমার লগে শুধু শুধু যে আপনি গরম হইতেছেন, আপনার পোলা পানে আপনার মারি দেয় কিনা এটি তো আমার সন্দেহ লাগে। ঠিক আছে, আপনি একদিন মরার আগে মরার একটা অভিনয় করেন, তাই হলে বুঝতে পারবেন আপনি পোলা পানে আপনার জন্য কি করে। একটু ভাইবেন, মাথায় নিয়ে একটু ভাইবেন। আমার ছেলে আমি চিনি, আমার ছেলের জন্য আমি এলাকার চেয়ারম্যান। আমি কি না করছি, আমার কি ক্ষমতা নেই। আজকে আমি এলাকার চেয়ারম্যান, ক্ষমতা আছে, সব আছে। আমার মাটির নিচে আমার কবর জায়গায় নেই। এত এত সম্পদ আমি করছি, মরার পরে আমার 3.5 হাত মাটি কপালে আমার ঝোটে না। হায় রে জীবন, কি জীবন লয়ে আমি দুনিয়াতে এখনো বেঁচে আছি। কাদের জন্য, আমি কি করলাম এই জীবনে? 3.5 হাত মাটি আমার কপালে জোটে না। আমি এই অর্থ সম্পদ কার জন্য করলাম, কাদের জন্য করলাম? শোন, আজকে যদি আমি মরার আগে যদি আগে না মরতাম, আমি মরার ভাঙ যদি না ধরতাম, তাহলে আমি বুঝতাম না যে এই পৃথিবীতে আমার কেউ আপন না। ওই সৃষ্টিকর্তাই আমার আপন। শোন, আমার যা বুঝার আমি তা বুঝা গেছি। ওদের মতন কোলাঙ্গার সন্তানের আমার দরকার নাই। আর তোরা কি মনে করছস আমার সম্পত্তি তোদের দিব? একটা কানা করি আমি তোদেরকে দিব না। আমি সবকিছু আমার আল্লাহ রাস্তা দান করে দিব। দান করে দিয়ে আমি জামাতে চলে যাই। তোরা আমার বাড়ি থেকে দোনোটা বেরিয়ে যা। ওদেরকে আমার আর 2 চোখে আমি আর না দেখি। ভুলে গেছে আমাকে মাফ করে আমার বাড়ি থেকে বেরো।